الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বিহার মন্ডল রুফাইয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম পীর সাহেব ধামতি দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব নাকালপাড়া ঢাকা। গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হযরত মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব। গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি মাওলানা সাইদ আহমদ সাহেব। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম
বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা ফর্দানিসীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহদের মজলিস, এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ। কি পড়বেন দেখি, পড়েন, বুঝ করে পড়েন, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু। মানুষ ভালো, মোহাম্মদুর রসুল্লাহর পরে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, জ্ঞান ছোট বড় প্রত্যেকের আছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনি আরো বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। কিছু আলোচনার নিয়ত করে কোরআনের আয়াত হাদিস শরীফ পাঠ করেছি। বলার কোনো যোগ্যতাও নাই, ক্ষমতাও নাই, ওই ধরনের কোনো এলেম কালামও নাই। দাওয়াত করছেন, আসছি, দুইশের কথা বলার তৌফিক দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। একজন বক্তা বয়ান শেষ করলে আরেকজন বক্তা স্টেজে আসা লাগে। এটা আমরা দুনিয়াতে গাছ ছড়াইয়া খাই নেই, কামই করি। একজন বক্তা বয়ান করে মাহফিলটা কানা করে দিয়া আরেকজনের 5 জন থুই একটা বাহাদুরি দেখানো, আমি বিরাট বড় বক্তা, সব মানুষকে আমার বয়ান শুনতে আসছি, এটা একটা অহংকার। যারা দাওয়াত করছেন আমাকে দাওয়াত করেই তো আনছেন না, কি বলেন? এই যে আমার ভাই ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব, মুজিবুর রহমান ভাই, সানদিনার এমন কোনো মাহফিল নাই উনি গিয়ে যোগাযোগ করে, হুজুর বিহার মণ্ডলের মাহফিলটা ওই কচুয়া বরুরা গেছি বয়ান করতে মাদ্রাসায়, গিয়ে দিয়ে আপনার মুজিব ভাই গিয়ে হাজির। এই বরুরা সুয়াগেজি মদিনা মসজিদের মাহফিল, হ্যাঁ গিয়ে মুজিব ভাই হাজির, হুজুর বিহার মণ্ডলের মাহফিল। এত আগ্রহ, এত আগ্রহ। আমারে যারা চিনেন তো চিনে নই, আর যারা না চিনেন এর দূর তো জানেন যে একজন আলেম। কথা বলেন ঠিক নেই? কোনো অসুবিধার ধারে গেছো না, এখানে একটা বয়ান করে আমার দাওয়াতের খুব থুপ লাগে এলেই তৈব, কোনো দরকার নাই। আপনারা যারা বসছেন এই চান্দিনা, দেবিদ্বার, মাসিকারা, দুবারিয়া, বহুত প্রোগ্রাম আমার হয়। এই চান্দিনা দুবারিয়ার মানুষ আমার বেশি পছন্দের, আমার কাছের, তারা আমার কাছে কলিজার টুকরা। আপনারা অনেক মহব্বতের। 5টা মানুষও যদি আমার সঙ্গে থাকে, কবুলের মালিক জুড়ে বলেন কে? আল্লাহ। আগে মনটারে পরিষ্কার করেন, অহংকার দূর করেন, আমারে আপন মনে করেন। যেমনি বসছেন লাগে যেমন মাও নাই, বাপও নাই, বউটাও মরছে, হরিরাও মরে গেছে, হোমন্দি আমাস হয়ে গেছে, এরকম একটা মন মরা ভাবলে মাহফিলে আইছে। একটু মেহরবানি কইরা প্রত্যেকে আমি কর আগে আগেবেন না, যার মনে চাইব আগে মিলে বসবেন। আর রাখেন পরে অহনে বইয়ে থাকেন, কথা শেষ করে লই। এক জায়গার মধ্যে বসলাম যে ভাই আপনারা প্রত্যেকে লেগে বসেন। যত বললাম আগে না, কি হিসে হুজুর হেগেলকে আমাকে মামলা চলতেছে যে 10 বছর, আগেও মিলি নাই, আজকেও মিলতাম না, আলগা বইয়া মাহফিল শুনে যামু। এরকম কোনো আলগা কোনো যদি এই মামলা মোকদ্দমা না থাকে, যার অন্তরে অহংকার নাই, কিছু লোক আছে আবার পয়সাওয়ালা, 5টা ছেলে ইটালি থাকে, হুজুর আমরা মুন্সিকে কথায় আগিও না, মুতিও না, ডাইনেও যায় না, বামেও যায় না, আমি বইছি তো বইছই, আমার মন চাইলে আগামু, মন না চাইলে হেনে বইয়ে শুনমু। হুজুরকে কথায় এত চালাচালি করতাম না। এরুম্মা কিছু অহংকারী লোক, কথা জোরে বলেন আছে না নাই? মসজিদটার মধ্যে গিয়া তুফান করে লা, কিরে গরির কাড়া দিয়ে হোমান হয়ে গেছে, মুন্সি কই?
মুন্সি কই কও মা মুন্সি তো উজু করতেছে 7,000 টাকা বেতন দিয়া 3 বেলা গরম ভাত খাওয়াই এতে ওখানে উজু করে আধা ঘন্টা আগে মসজিদে বইয়া থাকতারে না। আর একজনে কয় চাচা একেবারে হুজুরে উজু করে দোষ হয়ে গেছে আপনার যে 5টা ফোলার একটা ফোলা পশ্চিম মূল্যে আচারও খায় না হ্যাঁ নদী ঠুকাইতেন পারেন না হুজুরকে নরম ভাই একেবারে পানি ঢালাই দেন। এই খাদ্যদের কিছু লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই? এর বয়ান করতো কয়দিন আগে মসজিদে বসা দেখি 4-5টা ফোলাফেন মসজিদের সামনে দিয়ে হাঁটে। আমি যে গেলাম বাকিনার এদিকে বিশ্বাস করেন আপনারা আমার দেশের মানুষ পুরোটা মাথা ছাঁচা উর্ফি দিয়ে কটা চুল। আমি তো গুলো কী রে এই কথা আমার বাড়ি কুমিল্লা আমরা আগে দেখছি মানুষ গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি ধরা পড়লে পুরাটা মাথা সাইচা উর্ফি দিয়ে কটা চুল ধুয়ে দিত এই তাড়াতাড়ি মাথার মধ্যে হাত দিয়া আয়া কত মা তাড়াতাড়ি বাহি চুলি হালাই দাও যেন যেমন আমার কান নাক কাটতে লইব গরু চুরি ধরা পড়ছিলাম মুরগি চুরি ধরা পড়ছিলাম হাসা করে তোরা কি গরু চুরি ধরা পড়ছ না মুরগি না ছাগল চোর হুজুর আপনি কি কর আমরা কিছু চুরি করি না তো চোরের ডক চুল রাখছত কা এই খাদ্যদের কিছু ফোলাফাইন সমাজে কথা জোরে বলেন আছে না নাই? আন্দা বেড়া শুয়ে দেয় না আন্দা কারে কয় চোখ নাই কথা কন না কা কয় চোখ নাই। ওই এলাকার মধ্যে বলে এক ফিসা পাইছে একেবারে বড় বুজুর্গ লোক যা দোয়া করে কবুল হয়ে যায়। এখন ফিসাব দেখতেছে দুনিয়ার মানুষে লাইন ধরছে কার কি সমস্যা ইতান হুইনা যদি দোয়া করি 50 বছর ইতান হোনা শেষ হইতো না। হুজুরকে তো 14 আলাপ আমার কাছে চলতো না একটা আইটেমে দোয়া চাইবেন শেষ বেশি ফেস লাগাইবেন বাদ। এখন এক বেড়ায় পড়ে গেছে বিপদ এর 2 চোখ নাই আবার 18 বছর বিয়ে করছে ফোলাফাইন নাই এক বেলা খাইলে 3 বেলা উপাস খায় এখন সব দিন এলে বাদ দিলাম শহর বিষয়টা বাদ দিতে পারতাম না ফোলাফাইনের বিষয় বাদ দিতে পারতাম না না খেয়ে তাই বিষয় বাদ দিতে পারতাম না। হুজুরের দোয়া করবো এক বিষয়ে শর্টকাট হুজুরের খুব পাড়াবাড়ি উপায় কি বেড়া জ্ঞান বুদ্ধি খাড়াইয়া বা করছে হুজুরের লোক হাত মিলে হুজুর আপনি তো এক আইটেমের বেশি মুনাজাত শোনেন না হুজুর আমার লেগে শুধু একটা দোয়া করেন। হুজুর কি কয় 2টা চোখ দিয়া চাইয়া স্বর্ণের ফেলেটে মেজু ছেলের বউর হাতে দুগা ভাত খাইতাম চাই আপনি একটা দোয়া আল্লাহর হস্তে করেন জোরে কন সুবহানাল্লাহ। একটার ভিতরে ঢুকাইছে কয়টা এই কথা জোরে কন একটার ভিতরে ঢুকাইছে কয়টা? জ্ঞান বুদ্ধি যদি থাকে অল্প কথায় বহুত কিছু হাসিল করা যায় জোরে বলেন ঠিক নেই? কেউ হয়েছে আন্দাজ তো দেয় না আয়ে মাইসের কাছে ভিক্ষা করতেছে টেহা দেন মাইসিকে তুই একটা ছাগল আমার কাছে টেহা চাষ আমাকে ফেরো বাত নাই তুই সামনে যা হেন ইটালির ভাটি টেহা গদগদ করে হেতারে একটু আত্রা বাড়াই দিলে 6 মাস হুইয়াতে খাইতে পারবি। এটা হুইনে বেড়া আল্লাহ তাহলে একটা পথ পাইছি আস্তে টুকুর কইরা গেছে সামনে দোকানের কাছে আপনারা বলে হেন ইটালির ভাটি আমার ফেরো বাত নাই চোখে দেখি না আমার কিছু সাহায্য করেন। এই একটা করছে কি পকেটে হাত দিয়া নতুন একটা 100 টাকার নোট দিয়েছে আন্দারে ধরাইয়া আন্দায় আতে দেখে মা গো 100 টাকার নোট আবার কসকসা নতুন মাইসে আমার 2 টাকার নোট দেয় হুরান টিপ দিলে হাইরা যায় আর এইবার 100 টাকার নোট দিয়েছে তাও নতুন। আমি আধা ঘন্টা হেলিকা দোয়া করবো কথা জোরে কন ঠিক নেই? আধা ঘন্টা দোয়া করবো মানুষটা কোন সাইজের একটু চাই এলোই সাউনের লোকে মাথার জন্য হাত দিছে দিয়ে দে মাগু এই বড় চুল আস্তে হাতে যখন কান্ডার কাছে আইসে দেখে যেন দুল ফিন্দা রয়েছে আস্তে হাতে যখন গলাটার কাছে গেছে ওমা গিয়া দে মোড়া একটা সেইন এতকে আমি ব্যাগ লইল তো আমার বুঝার বাহি নাই এরা বেড়া না বেরি আর জিজ্ঞানের দরকার নাই ফট করে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ এই মাইয়াটা আমার 100 টাকা দিছে ভালো সে একটা জামাইয়ের ভাও করে দেয়। কথাটা কইতে দেরি একটা লাভ দেখো সরাই বেড়া তোর দাঁত ফেলাই দেবো আমি মাইয়া নাকি কয় তুই কি কয় আমি দেখি বেড়া ওরে বেড়া তুই শুন রাখছত মায়ের ডক কানের মধ্যে দুল ফিনছত মায়ের ডক সেন ফিনছত মায়ের ডক আমি দেখি তোর হুরা মায়া বাপ আবার তুই বেড়া পরিচয় দেশ তোর লাশ শরম নাই বেড়া। আস্থা হাদিসের মধ্যে আছে পুরুষ যদি মেয়ে লোকের সুরত ধরে আর মেয়ে লোক যদি পুরুষের সুরত ধরে দুনোটার উপর আল্লাহ লানত কথা জোরে বলেন ঠিক কিনা? এখন এটাকে মন খারাপ আগে হুজুর দেশের বেডিটি খারাপ হয়ে গেছে বেডিটি কী হয়েছে ও রাস্তা দিয়ে যদি হাঁটি আমগুলো লাগে যখন ঠেললে হালাই দিব এরকম একটা বাপ আমগো বেড়া বড় ফাঁস পাই দিয়ে গনে না আর আমগো হুজুরগো যদি দেখে মা গো
25 হাত দূরে জায়গা আবার বোরকা পিন্দে আবার উফিতে ছাতি ধরে একেবারে ফলাইয়া মাটির গাতার ঢুকে যেতে চায় হুজুর আমন করে শুধু মেয়ে লোক টেনে কিছু গনে ডরায় ভয় পায় আমগুলো দেখলে একেবারে ফাঁস পাই দিয়ে দামই দেয় না লাগে যখন ঢেললে হালাই দিব হুজুর বড় বিপদ আছি ঘরেও না বাইরেও না মেয়ে লোকের কাছে একেবারে দাম পাই না আমি বললাম আমি তোর মেয়ে লোক না আমি বললাম পুরুষ তো আমন করে কী লেগে দাম দেয় না আমি একটু মেয়ে লোকের জিগাইয়া খোঁজ খবরটা লই এরপরে আপনার রিপোর্ট দেবো কথা জোরে বলেন ঠিক নেই যা করে জিগান যায় এরম মেয়ে লোকরে ধরছি যে এরম হ্যাঁ করে বলে আপনারা দাম দেন না হ্যাঁ ঠেললে বলে হালাই দিতেন চান বিষয়টা গীতা হুজুর হ্যাঁ করে দাম দিমু এরা দামের কাম করেনি আমগো দাড়ি নেই হ্যাগো দাড়ি নেই আমগো মোস নাই হ্যাগো মোস নাই আমরা জিডি ফিন্দে হেতারও হিডি ফিন্দে দেখলে মাইকা মেঘা ভাব লাগে জন আঙ্গটা খালাতেও বইনাইতেছে এটি বেড়াও না বেড়ার জাতও না এই জন্য আমরা ফার্স্ট পাই দিও গনি না আর হুজুর টুজুর যখন দেখি আল্লাহু আকবার এই দাড়ি এই টুপি এই ফাগড়ি একটা বেড়ার ডক লাগে এই জন্য ইজ্জত দিয়ে আমরা 15 হাত দূরে জায়গা কথা জোরে বলেন ঠিক কিনা বেড়ার কাম করলে না বেড়া হইতো মানুষের কত বুদ্ধি হয়েছে ইচ্ছা মতন খাওয়াইছে বেড়ারে দাওয়াত দিয়া খাওয়াইয়া টাওয়াইয়া আমি যাওয়ানোর পরে পরে মিলাইয়েন যে হুজুরে যেই কথাগুলো বলে গেল এই রোগটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে হুজুরের বয়ান সত্য আর যদি না থাকে অন্য জায়গার মধ্যে আছে কথা জোরে বলেন ঠিক নেই ওই যে বাদশা দু পেঁয়াজরে জিজ্ঞাসা করছিল এই মোল্লা কয় জি যাবো না এই দিল্লিতে কয়টা কাক আছে কয় ৯,৯৯৯টা কাক আছে কয় গন্যা যদি বেশি পায় কয় বেশি পাইলে মনে করবেন আরেক দেশ থেকে বেড়াইতে হয়েছে আর গন্যা যদি কম পায় মনে করবেন এই দেশের দিয়ে আরেক দেশে বেড়াইতে গেছে দেখছেন নি কিরম কায়দার জবাব ফেস ধরার কোনো লাইন ফাইন নাই কথা জোরে বলেন ঠিক নি হুজুরে খাওয়াইছে খুব মজবুত করে খাওয়াইটা হুজুর এই বোয়ালটা নদীর এই যে আপনি চিংড়ি মাছ এটি নদীর শ্বাসের না যা খাওয়াইছি একেবারে দামি দামি খাওয়াইছি আপনি খাইয়া খুশি নি হুজুর একেবারে বেতাইলে খুশি কতলি হুজুর আপনার কাছে একটু দোয়া চাই আমার একটা ফোলা কথা আস্তে আস্তে কন কয়টা ফোলা কয়টা হুজুর আপনি মন মতন একটু দোয়া করে হুজুরকে যেই খাওয়ান আপনি খাওয়াইছেন আপনার ফোলার লেগে করবো আপনার লেগে আপনার বউর লেগা হরি আসেনি কয় না তাহলে তাগর লেগেও করবো আব্বা আম্মা কয় যে না অসুবিধা কি হ্যাগুলো করবো আবার আপনাকে বংশে যা আছে গোষ্ঠীর যা আছে আপনার দলের মধ্যে যা আছে একের সব দিকে মিলাইয়া লাগে আধা ঘন্টা যাইব এটা নিয়ে আপনার টেনশন করেন না দোয়াটা আমি করবো ও মা বেড়াইনি একটা ফাঁক দিতে কইছে হুজুর খাওয়াইছি আমি আপনি দোয়া করবেন আমার মন মতন আপনার বুদ্ধি মতন করলে দইত না ফোলা হয়েছে আমার একটা আপনি 14 গোষ্ঠীর লিগে দোয়া করলে দোয়া বাঘ হইতে আমার ফোলার বাঘে অল্প দূর করবো বোয়াল মাছ খাওয়াই আমি আর হেতে দোয়া করে পুরা বাংলাদেশের লেগা বোয়াল মাছ খাওয়াই আমি হ্যাঁ দোয়া করে সব নবীর উম্মতের লেগা এই 14 ভাগের দোয়া আমার দরকার নাই হুজুর আপনার ফাউডির দর্শি দোয়াটা ডাইনও সারবেন না বামেও সারবেন না হুজুর ঘরে ঘুরে কেন আমার ফোলাটার উপরে ঘুরে আমার ফোলাটার উপরে এই খাইচ্যতর পাবলিক সত্য করে বলেন আছে না নাই হুজুর করে এখানে ধরে ঘুরায় হুজুর কথা অনুযায়ী নিয়ে তুই চলবি বেড়া জোরে বলেন ঠিক নেই মসজিদে ইমাম টিকে না মাস্টার না যেতে ইমাম বদলায় এইবার ইমাম যাইছো যেমন হেতার কোট এরম হেতার শরীর আমগো সাতপুর এক হুজুর আছিল হুজুরে ছাত্রর কয় রে এরে বাবু কয় কি হুজুর তোরা ঢাকা শহর থাকস আমি গ্রামে ফিরে রয়েছি আমার ঢাকা শহর একটা চাকরি দে তো বাবুকে হুজুর গরমকালটা যাক শীতকালে আমরা চাকরি চাবো হুজুরকে তুই ভালো চাবি না চাইলে না চাবি তুই গরমকাল শীতকাল করে আমার ঘুরাস কা হুজুর শীতকালটার কথা কইছে লিগা আমি তো সিহুন সাহর শরীরে একেবারে গোস্ত মস্ত কিচ্ছু নাই ঢাকা শহরের মাইসে মোটা ইমাম বিচারে ওখানে গরমকালে তোর কোটমোট ফিনটারতেন না শীতকালে এলে 4-5টা জাম পার তলে দিয়ে ধুয়াইয়া তারপরে জামাটা ফিন্ডাইয়া উর্ফি দিয়ে যখন মোড়া একটা কোট দেবো বাপ রে বাপ মসজিদুল আকসার ইমামের উপযুক্ত যেমন বেড়া হেমন মোড়া এলাকে হুজুর কুচি গরমকালটা একটু ধৈর্য ধরেন আল্লাহ করে শীতটা আইলিয়ান মেরে ফিট করে দেন এই খাইচ্যদের লোক আসেনি এই কথা কন আসেনি আল্লাহ মাস্টার আনে ইমাম দিয়ে না এইবার ইমাম যে যেমন মোড়া হেমন সুরুজ ছবি আইসে আগামীকাল হলো শুক্রবার
শুক্রবারের আগের দিনটার নাম কি? ভালো মানুষ আপনার জোরে কন। আবার আমার লোক একটু আলাপ সালাপ করেন, আমি মনের দুঃখটা আজকে কয়ে যাই। এরপর ইঞ্জিনিয়ার সাহেবরা আল্লাহ হায়াতে বাঁচাইলে আবার আগামী বছর আমও যদি আল্লাহ হায়াত দেয়, আমিন কর। আজকে কাল কুদুর পরিচয় হয়ে যায়, এরপরে যদি কিসমতে থাকে, তৌফিকে থাকে, পরে আমো। এটা তৌফিকের মালিক, কিসমতের মালিক, এই সব কিছুর মালিক। জোরে বলেন কে? আগামীকাল, আজকে বৃহস্পতিবার, আগামীকাল কি বার? হুজুর আজকে বৃহস্পতিবার, কাইলে শুক্রবার। আপনি যে টের পাইছেন কিনা জানি না, জায়গা কিন্তু খুব ডেয়ারিং, এখন ইমাম টিহে না। কাইলে শুক্রবার বয়ান টয়ান করলে গিটটা দিয়ে করেন, একটু ফেস লাগবো। আপনার এই ছবি শুরুতে কাম হইতো না, এরা দৌড়াইব, খুব ডেয়ারিং লোক। হুজুর কস কি কহা তো আগের ইমামটা যে গেছে এর বয়ানও কি ফেসা ছিল? কহে শুক্রবার আইয়া দেহে মুসল্লি নাই, কিচ্ছু নাই, শুধু ইমাম মুয়াজ্জিন 4-5 জন, বেড়ায় গেছে 4টা। জুমার মধ্যে এমন কঠিন বয়ান দিছে, এত ডহের মসজিদ, গাটলা পেশাব পায়খানা, মুসল্লি নাই। আপনাকে ফাউডির ধরছি, সভাপতি সাহেব আইবেন, সেক্রেটারি আইবেন, মুতল্লি আইবেন, এলাকা জাগো বাড়িঘর, আপনারা প্রত্যেকে মসজিদে জমাতে নামাজ পড়বেন। এই হুজুর এই বয়ানটা করতে দেরি, আসরের পরে এরা মিটিং ডাক দিছে। কয় হাতে একটু স্যাত ভাব, একটু কররা বাপ দেখছু তো করে কয় আমগরকে মসজিদে যাইতাম, 7,000 টাকা বেতন দিয়ে হুজুর রাখলাম, ডেলি 3 বেলা গরম ভাত খাওয়াই, এরপরে কই মাছটা দেই, কলাটা চুলে দেই। এই হুজুরে পারে না মসজিদটা চালাই নিত, কেল আমগরো রাহে, আমরা যদি মসজিদে যাওয়ান লাগে তো এই হুজুর ভাইলা লাভ কি? হেরে দৌড়া দৌড়া। এই হওয়াদের পাবলিক আমি যাওয়ানোর পরে ইউটিউবে বয়ান শুই না, একটা করে মিলে কইন যে একটা গুণাগার লোক আসছিল আমাদের দেশের বলে, এই কথাগুলো বইলে গেছে। এই কথাগুলো মিলে দেখতেছি, কথাগুলো সব বাস্তব। জোরে কন ঠিক নি? 12 জন মানুষ দোকানে বইয়া চা খায়। কয়জন? জোরে কন। হুজুরের ভাইসে বুতে এ হ্যাঁ টুপি মাথার দিয়া ও টুলের কোনার মধ্যে বসে চা খাইতো, মসজিদটা লগে। এই আধা কাপ চা গেছে, দিছে আজান। ও মা, আজানটা দিতে না দিতে 12 জনে ফেসে ধরছে। হুজুর মরতেন নাম নে, হুজুর কো মোহমুত মসজিদ না আজান দিলে সামনে দিয়ে নামাজ তুই চা খান, একক তো নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব আপনার আড্ডিগুড়ি টান করলেইব। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। আজানের ঘরে চা খাওয়ান ঠিক না, মসজিদও যান। এই 12 জনে হেদায়েত করতেছে কারে? এরকম হুজুরগো সিধা করি না পাবলিক আসেনি বাংলাদেশ। ভিতরের জ্বালা কত জায়গার মধ্যে গেলে বুড়ারা কয় হুজুর দুনিয়ার ওয়াজ মাইসে করে, আঙ্গো বুড়াকেও কথা কয় না। আমি কি হিসাব, আপনাকে কি সমস্যা? হুজুর আপনার কাছে দুঃখটা কই, আপনাকে ধরে আঙ্গ বিষয়টা ধরেন কি, আপনাকে সমস্যা কি? হুজুর ঘরটার মধ্যে আধা ঘন্টা বয়ে থাকলে এই মেয়ে লোক পুরুষ লোককে বুড়া মেশের ঘর কি? হ্যাঁ, বুড়া মেশের ঘর কি দোহান হয়ে তারেন না? তুই যাই দোহানটার মধ্যে আধা ঘন্টাও যায় না। এই ফোলাফেন দিয়ে করুচ্ছে ফোলাফেন এই দাদা বুড়া মেশের দোহানো কি মসজিদও যাই তারেন না? এই কেল ঠাইলে মসজিদ, কেল ঠাইলে আম করে মসজিদ। এই লোক আসেনি, বাস্তব নেই। হুজুর অজ্ঞান হয়ে গেছে, আজকে 24 বছর আমার তকবির উল্লাস উঠে না, আপনারা আমার নিয়ে টেনশন করে না, চাটা খাইয়ে আমি যাইতেছে। কয় না হুজুর আগে গেলে আগের সব, আগে গেলে আগের খেয়াল গুতাইতেছে হুজুর রে। দোকানদারে কই বেটা টেহা দিয়া চা খাইব, আর তাকে গুটা নিয়ে বেটা চাটা পর্যন্ত খাইতারা না। পরে ডাক দেখো লই মিয়া, নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, আপনাকে উপরে ফরজ না? এটা কি বালা কিছু না খারাপ? জোরে কোন বালা না খারাপ? কথাটা কইতে দেরি, আত্মাত ঘুরে করতে দোহানদার না, দোহানদারে যাত না, তার এনার কোনো সময় না। কেমন ব্যাককলের ব্যাককল দেখ, আমরা কেউ মসজিদে যাইতাম, তোরে কেউ মসজিদে যাইতি, দেহত কেমন ছাগলের ছাগল, আমগুলো তো চিনি না। এই আমার পরিচয় দে, একজনের তো খাই বেড়া, তুই যারে মসজিদের কথা কস হেরে চিনস? কয় যে না, হ্যাঁ এমপি সাহেবের বাতিজা। আমার যে মসজিদের কথা কস আমার চিনস? কয় না, আমি ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র। আর হেরে যে তুই বেড়া মসজিদ দেখাস, ঢাকার শহরে 5টা বাড়ি, মাস্টার শেষ না হইতে 5 লাখ টাকা কত করে গনে, তুই আমি করে মুন্সি মনে করছ বেড়া মসজিদ দেখায় দেখ? এরম লোক সমাজে আসে না? না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। ও বিহার মন্ডলের যুবক বাবারা,
এইভাবে চাকরিজীবী বাবারা, ব্যবসায়ী বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, যেই ঘরের মধ্যে জীবনটা কাটাইলেন এই সংসারের উন্নতির জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, যৌবনকালকে কাটাইয়া গো মা বুড়াকালের মধ্যে পৌঁছে গেলেন। আল্লাহর ওলিরা প্রতিদিন আপনার গ্রামে আসবে না, ঈদগার ময়দানে ওলি আল্লাহরা আসবে না। এই জন্য গো মা আমি অনুরোধ করে বলছি, যদি সম্ভব হয় কিছু সময়ের জন্য ছেলে সন্তান থেকে আলাদা হইয়া যান, যায় নামাজটা বিছাইয়া কিছু সময়ের জন্য মৌতের মোরাকাবা করেন, মনেরে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হইয়া ঢুকছিলা, ফালকিতে উঠা ঢুকছিলা, নতুন শাড়ি তোমার পরনে ছিল, তোমাকে পাইয়া তোমার বান্ধবীরা নাচতেছিল, গাইতেছিল, কেউ তোমার মা গলার মধ্যে ফুলের মালা উঠাইছিল, কেউ দৌড়াইয়া ভাবি ভাবি বইলা তোমার মুখের মধ্যে শরবত উঠাইয়ে দিয়েছিল। পালকিটার থেকে নামার পরে গোমা তোমার শাশুড়ি তোমাকে বুকে জড়াইয়া ধরছে, দুই গালের মধ্যে চুমা খাইছে, এরকম মনের আনন্দে চোখের পানি ছেড়া দিছে। তিনটা মেয়েরে লালন পালন কইরা সব বিবাহ শাদী দিয়া ফেললাম, আমার মা বইলা ডাক দেওয়ার কেউ ছিল না। আজকে আমার এই বউ মারে পাইয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছি, আমার ঘর আলো হয়ে গেছি। তোমার স্বামী দূর দূর থেকে এক নজর তোমাকে দেখে, মনের আনন্দে মুসকে মুসকে হাসে, আমার বিবিরে কত সুন্দর দেখা যায়। আজকে একটা বিবাহওয়ালা বাড়ি চতুর্দিকে তোমাকে স্বাগত জানায়, আনন্দ উপহার দেয়, তোমার মনেও আনন্দ গোমা, আশেপাশের সকলের মনে আনন্দ। এই আনন্দটা চিরদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা সূরাত নূহের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইবাদতকারী বান্দারা, চিরদিন পর্যন্ত ইবাদত করতে পারবা না। নির্ধারিত সময় যখন এসে যাবে, হাজারো দরখাস্ত করে একটা সিজদা দিতে পারবা না। নির্ধারিত সময় যখন এসে যাবে রে বাবা, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার আর সুযোগ তুমি পাইবা না। এই জন্য সময়টা হাতে থাকতে কখনো অবহেলা করিও না। মা, আপনি একটু মোরাকাবা কইরা দেখেন, যেই ঘরের মধ্যে শাড়ি পরা ঢুকলেন, যেই ঘরের মধ্যে আনন্দে মাতোয়ারা কইরা ঢুকলেন, হায়াতটা যখন শেষ হইয়া যাবে, দেহটা যখন খাটের মধ্যে পড়িয়া থাকবে, যেই বান্ধবীরা আপনাকে দেইকা হাসতেছিল আর গাইতেছিল, ওই বান্ধবীরা কেউ গোসলের পানি করতে যাবে, ওই বান্ধবীরা কেউ মশারি টানাইতে যাবে। যেই স্বামী আপনাকে দেখে আনন্দ করছিল, ওই স্বামী আপনার লাশ দেখে অজ্ঞান হইয়া যাবে। আপনার একটা শিশু মেয়ে আছে, মা ছাড়া একটা মুহূর্ত কাটাইতে পারে না। ওই মেয়েটা যখন বুঝবে আমার আম্মা দুনিয়ার মধ্যে আর নাই, তাড়াতাড়ি করে দৌড় দিয়া আম্মার গলাটার মধ্যে ধইরা একটা পাও মায়ের উপরে দিয়া গলা জড়াইয়া রাখছি। আমার আম্মুরে খাটের থেকে লামাইতে দেবো না, আমার আম্মুর কাপড় চোপড় খুলতে দেব না, আমার আম্মুরে মসজিদের পালকিতে উঠাইতে দেব না। ওই শিশু বাচ্চাটা মায়ের জড়াইয়া যেদিন মা মা বইরা চিৎকার দিবে রে বাবা, স্বামী যখন অজ্ঞান হইয়া যাবে, পাড়া পড়োশি যখন পেরেশান হইয়া যাবে, যেই ঘরের মধ্যে নতুন কাপড় পইরা ঢুকলা, ওই ঘরের থেকে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের পালকিতে উঠাইয়া বাবা তোমাকে আর আমাকে যেদিন ঘর থেকে শেষবারের মতো খাটটা বাহির করা আরম্ভ করবে, পুরা ঘরের মধ্যে কান্নার একটা রোল পড়িয়া যাবে। হাদিসের মধ্যে আসছে বাবা, বাবু সেমা ইল মাউতা, মাইয়েতেরা এরকম জীবিত মানুষের কথা শুনে, মাইয়েতেরা জীবিত মানুষগুলাকে দেখে। ওই মুহূর্তে যখন খাসের মধ্যে আপনার আমার লাশ ডাইনি বামে তাকে দেখবেন বাবা, হাজার হাজার মানুষ
আপনার পিছনে পিছনে আসতেছি। বড় ছেলেটারে নজর করে দেখলেন সামনের খাটের ডাইন পাশের মাথাটা বড় ছেলের কান্দের মধ্যে আছে। বাম দিকে নজর করে দেখলেন বাবা আমার মাজারো ছেলের কান্দের মধ্যে আমার খাট, আর পিছনে দুই দিকে দুই আমার বন্ধু। মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব। ভাবছিলাম আমার সঙ্গে কেউ নাই, এখন তো দেখি আমার আপনজন সব আমার পিছনে পিছনে যাইতেছে। মনের মধ্যে একটু আনন্দ আনন্দ ভাব। বাবা এই মসজিদের পালকিটা নিয়ে কবরের পশ্চিম পাশে যখন লামাইয়া দিবি, দুইজন মানুষ যখন কবরে লাইমা ধরাধরি কইরা বাবা আপনাকে আমাকে যখন কবরে নামাবে, মনটা হঠাৎ ভাঙ্গা যাবে। ডান দিকে আমার বড় ছেলেটারে দেখছিলাম, বাম দিকে আমার মাঝারো ছেলেটারে দেখছিলাম, পিছনে আমার দুই বন্ধুরে দেখছিলাম। চারজনের একজনও দেখি নাই। এরা আবার কারা? দুইজনে আমাকে ধইরা ধইরা কবরের মধ্যে নামাইতেছে। এই পর্যন্ত বান্দা সব দেখবে। হঠাৎ করে যখন দেখবেন একজনে উঠা গেছে, আর একজনে তিনটা বান ছুটাইয়া চেহারাটা কেবলার দিকে ধাক্কা দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা ওই লোকটা যখন লাফ দিয়ে উঠে যাবে রে বাবা, সারাটা শরীর নিতর হয়ে যাবে। বিষয়টা বুঝলাম না। একের পর এক দেখি সব বিদায় হয়ে যায়। আস্তে আস্তে ভয় ঢুকে যাবে রে বাবা। কবরের মধ্যে যখন বাঁশের সারটগুলা দিবে, হঠাৎ দেখা যাবে কবরটা আগের মতন ফর্সা নয়, কিছু কিছু অন্ধকার লাগে। খলফা যখন আবার ডাকনাটা দিবে, মুহূর্তের মধ্যে কবরটা অন্ধকার অন্ধকার ভাব। একটু পরে রে বাবা সমস্ত আত্মীয় স্বজন মিলাইয়া হাজার হাজার মন মাটি এই কবরের মধ্যে যখন সাপ মারবে, আর ওই মুহূর্তে যখন রুহুটা দেহের মধ্যে আইসা যাবে, বন্দা চোখটা খুলবে, খুইলাই দেখবে বাবা পুরোটা কবর অন্ধকার। এই দিকেও মাটির পাহাড় দেখা যায়, উপরের দিকেও মাটির পাহাড় দেখা যায়, ডাইনে বামও মাটির পাহাড় দেখা যায়। মাথাটা দিয়া উপরে যে ধাক্কা মারবে এই শক্তিও নাই। নিজের চেহারা দেখা যায় না, শরীর দেখা যায় না। আমার নবী হাদিসে বলেন এই জীবনের প্রথম কবর। এই পরিবেশে বন্দা কোনোদিন ঢুকে নাই, এই বিপদ বন্দা কোনোদিন ইতিপূর্বে দেখে নাই। আজকের জীবনের প্রথম কবর এমন জোরে একটা চিৎকার দিবে রে বাবা, মা আলা সাকালাইন, জিন ইনসান সারা ওই মাইয়তের চিৎকারের আওয়াজ সকলে পাবে। এই জন্য বাবা ফুর্তির মধ্যে যাইও না, আনন্দের মধ্যে যাইও না বাবা, মৌতের মোরাকাবা করো। খাঁটি মানুষ হয়ে থাকলে কলবটা নরম হইয়া যাবে, চক্ষু দিয়া 2-4 ফোঁটা পানি বাহির হইয়া যাবে। আমার আল্লাহ তাআলার ভয়ে কোনো বান্দা যদি 1 ফোঁটা চোখের পানি মাবুদের ভয়ে ছাইরা দিতে পারে, আমার নবী ঘোষণা করেন জাহান্নামের আগুন ওই উম্মতের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ যেই কোন একটা শুক্রবার বিকালবেলা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য যখন মাঠে ময়দানে যাবে, গরু ছাগলগুলা ঘাস খাওয়ায় লিপ্ত হয়ে যাবে, দোকানদার বাবারা দোকানপাট খুলিয়া বসবে, মা বোনেরা হাড়ি পাতিলগুলা রেডি করবে, বিকালবেলা ফাঁকশাকের প্রস্তুতি নিবি। হঠাৎ করে শুনতে পাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শুনে না। ক্রমান্বয়ে যখন আওয়াজটা বাড়তেই থাকবে, বিকট আকার যখন ধারণ করবে, ছোট ছোট বাচ্চারা ভয়ে ক্রিকেট খেলা বাদ দিয়া, নিজেদের খেলাধুলা বাদ দিয়া দৌড়ে বাড়ির দিকে ছুটবে। গরু ছাগলগুলা ভয়ে লেজটা আলগাইয়া রশ্মিগুলা সিরা বাড়ির দিকে দৌড় দেওয়া আরম্ভ করবে। দোকানপাটের বাবারা শাটার লাগাইয়া লাগাইয়া এইভাবে বাড়ির দিকে ছুটাছুটি করবে। চতুর্দিকে বিশ্বের মধ্যে মোবাইল বাইজা উঠবে। সৌদি আরবের অবস্থা বড় খারাপ।
কঠিন একটা আওয়াজ, মানুষ পাগলের মতন হয়ে গেছে। এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না বাবা, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আওয়াজ। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের মধ্যে ঘোষণা করেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু হুতিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। হঠাৎ মানুষ আসমানের দিকে নজর করে দেখবে সূর্যটা আছে, কোনো আলো নাই, নক্ষত্র আছে, আলো নাই। সূর্যের আলো নক্ষত্রের আলো একসঙ্গে বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে অমাবস্যা রাত্রির মতন দেখা যায় বাবা। চতুর্দিক থেকে খবর আসবে, লালমাইয়ের পাহাড়টা আকাশে উঠতে দেখা যায়, সীতাকুণ্ডের সবগুলা পাহাড় রুইয়ের মতন আসমানে উঠতে দেখা যায়। ওয়াইজাল জিবালু সুয়িরাত ওয়াইজাল ইশারু হুতিলাত। আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হইয়া যায়, ওটের দিকে তাদের মায়া বাড়ে, দুধ হবে, বাচ্চা হবে। এই বিভীষিকাময় পরিস্থিতি দেখা ওটের মালিক ওটের কোনো খবর লইবে না। হিংস্র প্রাণীগুলা সব এক জায়গায় জমা হইয়া যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। এইভাবে সূর্য এবং নক্ষত্রগুলা সুইটা সুইটা সাগর মহাসাগরের মধ্যে যখন পড়বে, সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে রে বাবা। একটা ঢেউ আর একটা ঢেউর সাথে বাড়ি লেগে লেগে পুরা সাগরের পানিগুলো আগুন হইয়া যাবে। বঙ্গোপসাগরটা পুরা আগুন, আরব সাগর আগুন, ভারত সাগর আগুন, আটলান্টিক মহাসাগর সব আগুন। তাফসীরের মধ্যে লেখেন বাবা, এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পুরাটা দুনিয়া একটা জাহান্নামের অংশ হইয়া যাবে। ওয়াইজান নুফুসু যুফিজাত। নেককার বদকার আলাদা হইয়া যাবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। শিশু বাচ্চাকে আমার মাবুদে জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে তোমার মা বাবা তোমাকে হত্যা করেছিল। ওয়াইজা সুহুফু নুশিরাত। সহিফা অর্থাৎ আমলনামা আল্লাহ খুলিয়া দিবে। ওয়াইজা সামাউ কুশিতাত। আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা ফেলবে। প্যান্ডেল মাহফিল শেষ হইলি প্যান্ডেল যেমন বটিয়া ফেলবে, এই উলগা চাটাইগুলো বেটিয়ে ফেলবে। আল্লাহ বলবেন দুনিয়ার রাখবো না, আসমানের এই আবরণ আর রাখবো না, সব মাবুদ বটিয়া ফেলবে। ওয়াইজাল জাহিমু সুইরাত। জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত। জান্নাতকে টাইনা টাইনা আমার আল্লাহ এরকম বান্দার নিকটে নিয়ে আসবে। এই 12টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম্মা আহদরাত। প্রত্যেকটা বান্দা জানবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। এই জন্য মায়েরা, এই জন্য যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, কৃষক বাবারা চিরদিনের জন্য মাবুদে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহর ভয় অন্তরে নিয়া, দিনের পরিবেশ অন্তরে গাইতা, ভয় নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, এই চোখের পানির বরকতে মাবুদে জীবনের গুনাহ মাফ করে দিবি। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা বান্দার জীবনের সমস্ত গুনাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আর একটু জোরে বললে আমার খুশি লাগতো। আল্লাহ মানুষ ভালো, অনেক মানুষ ভালো। আল্লাহ প্রত্যেকটা মানুষেরই আপনি ওলি বানাইয়া দেন। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত গুনার দাগগুলা আজকের মাহফিলের উসিলায় আপনি মুইসা দেন। আল্লাহ আল্লাহ, যে আয়াত আপনাদের সামনে পাঠ করছি, বলমুনি কিছু না? কষ্ট লাগতেছে? মনটারে খুব শক্ত করেন। ইহুদি নাসারারা উৎফাইটটা লাগছে, ইসলামের ধ্বংস করতো, মুসলমান ধ্বংস করতো, আমগো লোমটাও কাট করতে পারতো না। ইনশাআল্লাহ জোরে বলেন ঠিক কিনা? এই দেশে যখন যুদ্ধ লাগছিল, পশ্চিম পাকিস্তান থেকে পাঠান আইছিল, একটা অনেক লম্বা লম্বা, কিন্তু বলদা বলদা টাইপের ছিল। আমরা দেখছি, মনে আছে মুরব্বিগত আরও বেশি মনে থাকবো। ছোটো ফেনে দেখেও না, বলতেও পারবো না। এই পাঠানে একটা চোর ধরছে। জোরে কথা কন, কি ধরছে? ফাগানো একলা, চোরায় একলা, টানতেছে হাতে, টানের দিকে চোরায় টান, আরেক দিকে জুত করতে পারে না। এখন কনে চোরের যদি সাইডে দেই,
ধরাইল চোর যদি ফলাইয়া যায় তো মনের একটা দুঃখ, আবার চোরারে টাইনা যে থানা পর্যন্ত নেমু পারতাছি না, বলে কুলাইতারি না, কি করন। পরে আথাই উঠে দেহে ব্যাগের মধ্যে একটা রশ্মি আছে, কথা জোরে কন কি আছে, আল্লাহ আল্লাহ মিলাইছে। রশ্মিরা যখন পাইছে চোরের দুইটা ফাও বানছে, বাইন্দা এই গাছটার তলে থুইয়া হয়ে গেছে থানাত গিয়া স্যার ওসি সাহেব একটা চোর বাইন্দা গাছতলে থুয়েছি, আপনি পুলিশ লই আইয়েন। ওসি সাহেব কোথায় চোরের পাহারা দেয় কে, পাহারা দেয় না কেউ নাই। ও মা তাহলে না চোর ফলাই যাব গা, আপনি কি আমার ব্যাকুল মনে করছেন নি, চোর ফলাইব যে ফাও দিয়ে দৌড় দিব এ ফাও বাইন্দা থুয়েছি। ওসি কো হাত বানছেন নি, হাত বানবো কি দৌড় দিব ফাও দিয়ে, ফাও তো বান্ধ, আপনি কি ব্যাকল নি ব্যাকল। ওসিকে আমি ব্যাকল নাম নে না ব্যাকল, ফাও দিয়ে যদিও দৌড় দেয় হাতটা খালি থাকলে যদি ফায়ার বানছু রেলায়, এটা হইন না কো স্যার, এটা তো যুক্তিসঙ্গত কথা, অসুবিধা না, আপনি চলেন, আমি ফাটানতেও ফাটান, হাত খোলা থাকলে যে ফায়ার বান ছুটান যায়, এটা যখন আমার মাথা ডুবে না, আশা করি তার মাথা তো ঢুকতো না। আমরা এক গোষ্ঠীর মানুষ, খালাতো ভাই মামাতো ভাই, আমাকে বংশ বুনিয়াদ সব এক, কথা জোরে কোন ঠিক নেই। ওসি করে আমার মনে হয় না পাইতাম না, যাক তারপরে যখন আপনি কইছেন যাই, ওমা গিয়ে দেতে গাছের তলে বইয়ে মুসাই দুধটা বাড়ি দেখো, হে বেড়া থানাটা কি তোর মামুর বাড়ি মনে করছো, ফিটটা না চোল কাটি উড়ে লইব, তুই ফলাইছে থেকে ফালি না, কেমনি ফলাই যাম, হে বেড়া না দুই ফাও বান্ধা তুই গেছে, ফাও বানলে কিছু তোর না হাতটি ঠিক আছিল, কাহারি আমার তো মাথার ধরে না, ফাল্লা মূল্য দ হাত দিয়ে চুরিতে পারতাম তো, বেড়া কো সার কইছি না, তেও ফাড়ান আমিও ফাড়ান, আমার মাথার জন্য ডুহে নাই, তার মাথা তো ঢুকে না। আমাদের পরিষ্কার বাংলা কত হইলই, এই অন্য বিদেশের কথা আমরা জানি না, আমেরিকার দায়িত্ব আমরা নিতে পারবো না, ভারতের দায়িত্ব আমরা নিতে পারবো না। আমরা যেই দেশের লোক, আমরা যেই দেশের ভাত মাছ খাইয়া বড় হইছি, এই বাংলার জমিনে থাইকা যদি কেউ নবীরে গালি দেয়, বাংলার জমিনে থাইকা যদি আলেমরে গালি দেয়, বাংলার জমিনে থাইকা যদি কোরআনের গালি দেয়, তুই যে দেশের আমরাও ওই দেশে, তোর ফিরের সামরাও থাকতো না, শিশু বাচ্চারা তোরে জেতা মাটি দিয়ে থুয়ে দিবে, জোরে বলেন ঠিক কিনা, নারায়ে তাকবীর। এরকম ইমানের কোরআনের পাগল এই বাংলার জমিনে আছে না না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর মনোনীত ধর্ম শুধু একটা ধর্মই বাবা, আল্লাহর মনোনীত, ওই ধর্মটার নাম হইল ইসলাম। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদ দিয়া কেউ যদি হিন্দু ধর্মটাকে মাইনা চলে, খ্রিস্টান ধর্মটাকে মাইনা চলে, ইহুদি ধর্ম মাইনা চলে, বৌদ্ধ ধর্মটাকে মাইনা চলে, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু, ওই ধর্ম মাবুদের কাছে গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইহুদি ধর্মের লোকেরা তওবা করে যদি মুসলমান না হয়, হিন্দু ধর্মের লোকেরা তওবা করে যদি মুসলমান না হয়, বৌদ্ধ ধর্মের লোকেরা তওবা করে যদি মুসলমান না হয়, তাহলে আমার মাবুদের কথা, প্রত্যেকটা লোক যাকে জাহান্নামে, প্রত্যেকটা লোক হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর মনোনীত ধর্ম শুধু একটা ধর্ম, জোরে বলেন নাম কি? আমাদের দেশের কিছু বিজাতি আছে, তারা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, লা ইকরাহা ফিদ্দীন, দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, যেই ধর্মের মধ্যে চলে ওই ধর্মকে ঠিক রেখে যদি চলে তাহলে সে বেহেশতে যাবে। এই কথা যদি বলে, একটা মানুষেরও ঈমান থাকতো না, জোরে বলেন ঠিক কিনা? যেই কোনো ধর্ম একটা হইলে চলে, কি কথা কান নাকা, যেই কোনো একজন পীর হইলেই চলে, যে কোনো একজন নেতা হইলেই চলে, যে কোনো একটা নবী হইলেই চলবো, এটার 1 নম্বর 2 নম্বর খাঁটি নকল দরকার আছে না নাই? আপনাকে কষ্ট না হলে 2-4টা কথা বলবো, শুনবেন নি? বুঝবেন, জ্ঞান খরচ করবেন। তানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে পছন্দিদা ওয়াকিআত, ওইখানে লেখছে আপনার বড় পীর সাহেব ওনার খাদেমরে নিয়ে সফরে যাইতেছে, পথের মধ্যে গিয়ে যখন রাত্র হয়েছে তাবু টানাইয়া খাদেমের তুই বাজারে যা, 1 রাত্র থাকুন যায় পরিমাণ, বাজার নিয়ে আয়। গেছে বাজারে, ওমা গিয়ে দেহে বাজার কি দহের বাজার,
আপনার চিকুন চাইল মোটা চাইল এক দাম, রুই মাছ পুঁটি মাছ এক দাম, ঘি আর সয়াবিন তেল এক দাম। হেতে তো একটা মজার দেশ পাইছিও, সব কিছুর দাম সমান, সব কিছুর দাম সমান, বেড়া বেড়ির দাম সমান, যে কোনো একটা পীর হইলে চলবো, যে কোনো একটা নেতা হইলে চলবো, যে কোনো একটা ধর্ম হইলে চলবো, যেরকম একটা মেয়ে লোক হইলে চলবো। এটি বালা মানুষের কথা না গাধার কথা, ভালো মানুষের কথা না বেকুফের কথা। সব কিছুর মূল্য সমান, এটার লক্ষণ ভালো না খারাপ? কয় কথা খুব মনে করে বেড়া আন্দোলন করতেছে নারী পুরুষ সমান, বেরিয়ে কয় আমি একজন হুজুরের জি, আমার ভাই আপনার কাছে বিয়া দিছে, আপনি কীটা আন্দোলন করতেছেন? বেড়া বেডিরে আল্লাহ বেশকুম করে বানাইছে, আল্লাহ যদি রিভার্সম করছে কেমন পর্যন্ত রিভার্সকমই থাকবো। আপনি আন্দোলন কইরা আপনার মরা ভাই আন্দোলন কইরা ও দ আল্লাহর বেশকুম করা জিনিস সমান করতে কোন বাহিরে আপনারা কোন সমান করতে? বেড়াকে মুন্সি সাহেবের মায়ে দ তের ভাবনা আমরা ইউরোপ আমেরিকা ঘুরে আইছি, আন্দোলন খুব চাঙ্গা, বেড়া বেড়ি সমান হয়েছে, আইন সমান, অধিকার সমান, সব সমান, বেদিকে মনে হয় না। 2-4 দিন লাফালাফি কইরা পরে দিয়ে মাথাটা ঘুরায়, শরীরে থরথর ঘুরা কাফে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে কয় স্যার কষ্ট বেশি করেন তো, শরীরের অবস্থাটা ভালো না, সকালবেলা খালি পেটের পেশাবটা লইয়েন, ইউরিন টেস্ট করবো, আরও কিছু পরীক্ষা আছে, আগে পেশাবটা টেস্ট করেন। এই বেড়া সকালবেলা ঘুমের তুইটা পেশাব কইরা বোতলে পেশাবটা থুইয়া মুখ খাড়া লাগাইছে, লাগাই বৌদি দিছে এই এটা মামফানির বোতলের মধ্যে পানি না, এটা পেশাব খাইয়ে বই থেকো না, এটা মুখা লাগাইছি খাটের তলে ধুয়ে দাও, এটা আমি টেস্ট করতে নিয়ে যাবো। আজকের পেশাব যদি হয়ে যায় আবার একটা দিন অপেক্ষা করে রাতটা থাইকা এরপরে আবার সকালে পেশাব লাগবো, কাজী টেস্ট করতে হইব জরুরি, পেশাবটা যত্ন করে রাখ। আচ্ছা আমাকে কুমিল্লার একটা ভাষা আছে, ঘুমাইতেছেন নি আপনারা? লক্ষণ খারাপ হয় না, ঘুমাইছেন নি? মানুষ তো ভালো। আমি উত্তরবঙ্গ যাই না মাহফিল, এক মাহফিলে গেছি কালকে হুজুর 8 ভরে, কালকে হুজুর 8 ভরে, মিজাজ এত খারাপ হইতেছে। পরে আমার একটার পরে নিয়ে দিছি স্টেজে, কয় হুজুর দুনিয়ার মানুষ, বিশ্বাস করেন গিয়া দেখি দুনিয়ার মানুষ পুরাটা ফ্যান্ডেল কানা কানা ভরা। আমি তো এগুলো জানি মানুষ বইয়া রয়েছে কিন্তু মন্টন নাই। উদ্দুর বয়ানটা ঘুরান দিয়া কইলাম জাহান নামে যাবেন কে কে, ওমা কন্যা দিয়ে 48 জন হাত তুলছে। কই যাইতো? আরে দিলাম কুমিল্লার লোক, বেড়ার ঘরের বেড়া, একটা মানুষ কোনো আসেনি সোহটি প্রাণী, কথা কইলে আগা গোড়া বুঝে। জোরে বলেন ঠিক নি? গতবার গেছিলাম আমি ইয়াত, ওই উমরার থেকে গেছিলাম তায়েব, তো আমার লোক আমাকে ইমাম সাহেব আছে, মাওলানা ফারুক, আরও 2-3 জন আছে। গিয়ে দিয়ে হেন তো ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে মরিচ ক্ষেত, তারপরে টমেটোর ক্ষেত, ধনিয়া পাতার ক্ষেত এরিয়া আছে, আপনারা জানেননি? হুমা গিয়া দিয়ে 5-6 জন মানুষ ক্ষেত নিরেইতেছে। আমি ফারুককে কইলাম ফারুক এটি সবটি বাঙালি আর প্রত্যেকটার বাড়ি চান্দি না, প্রত্যেকটার বাড়ি চান্দি না। ফারুক হুজুরেরই কী করেন? আমি কইলাম তুমি ক্ষেতের কাছে গিয়া দেখো, চান্দিনা গ্যারাম বেশ কম হইতে পারে কিন্তু চান্দিনা মিস নাই। বিশ্বাস করেন আমি যাইতে যেতে ক্ষেতের কাছেও যাইতারি না, হেতারা 6 জন যে লাভ 2টা কমান হুজুর আমার সব হুজুরে না। হুমা হুজুর আপনি দিয়ে হেন ক্ষেতনির কাছে আইসেন, এই সব আইয়া কো আমাকে এত তো মাটি জুড়ি কেমনে মুসাফা করে, আমি মুসাফা পরে করেন, আপনাকে 6 জনের বাড়ি চান্দি না নি, হুজুর একটা রাস্তা চান্দি না। ওমা হেতারা হুজুর আপনার কথার লোক দিয়ে মিলে গেছে, আপনি কেমনে বললেন? আমি চান্দি না ঘুরে গেলে আমি যা দেখছি মরিচ ক্ষেত আর টমেটো ক্ষেত নিরাইতে সময় গামছাড়া যেই সিস্টেম হেতারা বান্ধে এটা পুরাটা হেন মিলছে, আমি যদি চান্দি না ছাড়া আর কিচ্ছু হইতো না। কথা জোরে কন ঠিক নি? আপনারা যে কিরম ফাং না এটা তো আমি জানি। এই একটা মানুষও ঘুমায় না, যে ঘুমাইছেন আপনি আর তুলছেনি। ও মা আর এক মাহফিলও গেছি, গিয়ে দিয়ে এলো মেলো সদর বদর মিজাজ গেছে খারাপ হইয়া। পরে সভাপতির বললাম যে ভাই আমি একটা পরীক্ষা করবো, পরীক্ষা যদি টিকে বয়ান করবো আর নাহলে জামুগা। হুজুর করেন। তো পরীক্ষা করতে আসি যে আমি যখন 1, 2, 3 বলবো, এই রাখ 1, 2, 3 জন বলবো সব আমার দিকে চাইবেন, পারবেন নি? হুজুর পারবো। আমি বুঝাল হুজুর এটা সোজা কথা, পারতাম না কার। পরে আমি বললাম 1, 2, 3 বলতে দেরি, অর্ধেকটি আমার দিকে চাইছে আর বেশ অর্ধেক দিয়ে পিসের দিকে চাই দিয়েছে। আপনি পারবেন নি তখন বয়ান করতে? আমি বলি মানুষও না, মানুষের যাতো না, এর দূর সোজা একটা কাম, আমার দিকে অর্ধেকটি চাইছে আর বাইরে পিছিয়ে চাই দিয়েছে, আমি বয়ান করতাম না। সভাপতি হুজুর আমরা ফাড়ির ধরছি বহুত কষ্ট করে আপনারা আনছি, আমি করতে এরা পিছিয়ে চাই দিয়েছে কা? হুজুর এটা উরুস মাহফিল, পিছনে খিচুড়ি ভাগ হইতেছে।
আর সব আপনার দিকে চাই থাকলে দেখলে যদি বলা যায় এতারা আইসি শুধু খিচুড়ি খাইতো এতারা কোনো বয়ান তো আইসে না আর এখানের মানুষটি হইল সলিড কথা জোরে বলেন ঠিক নেই আমি কুমিল্লার ভাষা কইছে যেখানে বাঘের বয় সেখানে কি হয় এই কথা মিলে গেছে বেরির ফাও লাগিয়া এই পেশাব পুরো বোতল খালি বেরি যেমন ডরাইছে তার যে ফাওয়ার যদি দেহে বোতল আছে পেশাব নাই আগে আমার তালাক দিব আমার বোনেরে দিব আমার মারে দিব দহিন পাড়ের বেরি যা আছে সব বেরিয়ে দিব এই খাদ্যতের তালাক দেয় না কিছু লোক আসেনি বাপরে এমন হারামিন তালাক দেওয়া দলে 3টা নিচে দেয়ই না ও মা দুপুরে তালাক দিয়া মাগরি ঘরে লেঙ্গুরটা ঘুরায় হুজুর কুতুর মিলজিল করে দেন ইয়া তালাক দিয়ে লাইছিল মাত্র 3টা দিছি মাত্র 3টা নিয়ে দিছেন কোনো ফাঁক ফুক রাখছেন না হুজুর পুরা ফাঁক থুয়ে দিছি কেমনে আমার হরির নাম লইছি না মাগো এতে কি হুঞ্জিটা লইয়ে বইয়ে দিছে এরম মা ছাগল ফাগল কথা কন আছে না নাই বেরিয়ে আমার এই বিপদ আপদের দরকার নাই ফেসাব কেলে হাতার ফেটও আছে আমার ফেটও নাই আমি কে খামাকা তালাক খাইতাম ফিটা খাইতাম বেরিয়ে ফেসাব দিয়া মক্কা তুইয়া দিছি এরা কাঠের তলে এই যে ফেসাব যেন ঘুমাইতেছে ফেটারটা না বেরিরটা লয়ে গেছে ডাক্তারের কাছে 5টার সময় রিপোর্ট গেছে আর ডাক্তারের সারের দিকে একবার সার রিপোর্টটার দিকে 3বার সার সার কই কিতা আপনি কাঠের চেয়ারটা থুইয়া ওই নরম চেয়ারটার বল ওই কী হয়েছে নরম চেয়ারটার বল লক্ষণ খারাপ সারে তো কই কী হয়েছে রিপোর্ট বাড়িয়েছে নি কো বাড়িয়েছে মানে আপনি ওষুধের দোকান দেখাইলে হেরাও কইতে পারবো আপনার অন্য কঠিন কোনো রোগ না তবে এই রোগটা কম হয় মাধ্যমে কারো হয় ও স্যার কি আপনার ফ্যাটে বাচ্চা 9 মাস ও গোমা কতটা হুই না ফাউরি জন্য থরলে কাপটা আছে রিপোর্টটা লইয়ে কয় ফোন করো আমার আব্বারে ফোন করো শাশুড়ির একটু ফোন করো ওই বড় হুজুরে কও আজ রাইতে একটা মিলাদ ফরাই দিয়ে আমার লিগে দোয়া করতো আমার উপরে ঠেড়া বসছে ওই কি আমার বলে ফ্যাটে বাচ্চা আবার বলে 9 মাস আমি বলে রেস্টে থাকতেইব এরম বলে মাধ্যমে কারো হয় এটা আমারে পাইছে বউকে মাগো একটা 9 মাসের খবর হই না এটার হাওয়া কাপ ছুটে গেছে আপনি না বলে বেড়া বেড়ির একরম বানাইবেন কহ তো আমার 5টা বাচ্চা আমার তো 5টা 9 মাস গেছে তা আপনি আমার হোমান হইতে তো আরও 4টা 9 মাস লাগবো আপনি একেবারে ঠান্ডা মাথায় বলেন আরও 4টা 9 মাস পাইয়া আপনি আমার হোমান হইতে পারবেন নি কয় জীবন না এই ঠেলাটা এমনি মরে জমুগা কতাইলে কানা দূরে তোবা করেন এ হোমান টোমানের দরকার নাই বেড়ার তালে বেড়ির তালে যেইভাবে আল্লাহ বানাই সেইভাবে ঠিক কয় বিবি তুমি আমার মাফ করে দাও অনেক কোনো গেলে আমার ফ্যাটের বাচ্চাটা ছুটাইতে এরাম কয় তুমি কাল তোবা করলে আল্লাহ তোমার বাচ্চা আমার ফ্যাটে দিয়ে দিব আল্লাহু আকবার দেখছেন না আমার খোদার কুদরত পারবেন নি বাহাদুরি করে আল্লাহর লগে ছাগল তে উঠছে রেলগাড়ির এই ইয়ার মধ্যে যেখানে মানুষ ব্যাগ রাহে দিদি কি কয় লাগিস কেরিয়া তো শুদ্ধ মধ্যে আমি জানি না যাই হোক এ ব্যাগ থুই না জায়গা হেন ব্যাগ ট্যাগ নাই হাতে সিট ফানা খারিতেও পারে না কর কিতা করে মেনজন ব্যাগ নাই লাভ দিয়ে উঠছে হেন ও মা উঠতে দেহে সাদের লোকে মাথা টেহে এখানে মিজাজ খারাপ হয়ে গেছে আল্লাহ আমরা গরিব গাঙ্গাল মানুষ বড় লোক ডক হাগাইয়া বইয়ে থাকি না সিটের কোহালাম গো নাই খারিতারি না বইতারি না যাই কুতুরে এনে উঠলাম হ্যাঁ সাদের লোকে মাথা টেহে ফাউডি জাগা হইলে শরীরের জাগা হয় না আমি চিন্তা করে দেখলাম আমগো মতো গরিব গাঙ্গালের যদি নাট বল্টুক সিস্টেমে হাতফাটি বানাইতেন বিপদ আপদের ফলে হাত ফায়ের জোড়া ছুটাইয়া ব্যাগের ভিতরে থুয়ে দিতাম শরীরটা অল্প হইতো হুইয়া আরাম বইয়া আরাম যখন লামমু ফাও লাগাইলুমু যখন দৌড়মু হাত লাগাইলুমু অল্প জায়গার মধ্যে 10-12টা ফোলা ফাই না এক খাটে হইয়া থাকতাম হাত ফাটে খুললে আলমারি থুয়ে দিলে এক খাটে দিয়ে 14 জন ঘুমান যায় আপনাকে বড় লোকের দোকান করে বানাইছেন দেখেননি এই ফাউটির যা কয় না মাথাটা ঠেহাইতারি না এতে বলো করতে আছে করলে তো আর আল্লাহ জব দিত না কিছু তার মিলাইতালো না আতফাদার খুলতারে নাই কাপড় চৌকটি খুললা ব্যাগে থুইয়া ব্যাগটারে বালিশ বানায় মাথার নিচে ঘুমাইছে আঁখা উড়ে গিয়ে যখন লাভ দিয়ে উঠছে উঠটা দেহে বালিশও নাই কাপড় চৌরা এতক্ষণে এতার টের হয়েছে গিয়ে আল্লাহ ভুলে না কইছি আমার মতন ফাকল ছাগলের কথা নাট বল্টুক সিস্টেমে যদি আতফাও বানাইতো কাপড় চুপড়ি খুললে যেরকম ব্যাগে তুইছিলাম আতফাটি তো তুইতাম চোরাই যে লুয়ে গেছে এ আমার আতফাটি লুয়ে না চলে যেত 14 ঘন্টা জমিন বিচ্ছেদ একটা ফাও হইতাম না কথা জোরে বলেন ঠিক নেই আল্লাহ যেটা করে এটা না মঙ্গল আল্লাহু আকবার
তরতর করেন না, আমি আল্লাহ জিরে করেন এটার মধ্যে হইলো কামিয়াব। আপনি মাথা খেলাইয়া ঘুরাইয়া দেখেন। হুজুর বলেন ঠিক নেই। মুড়িদে ঘুরে গেলে এক হুজুর এই দেশে থাকমু, দেশটা ভালা কই কিতা কয় সব কিছুর দাম সমান। হুজুর কয় না, যে কোনো একটা ফিরুলি চলে, যে কোনো ধর্মলি চলে, যে কোনো নেতলি চলে, যে কোনো একটা বেরিয়ে তুলি চলে, এটি কি এর মগের মল্লিকের কথা থাকতাম না। কয় না হুজুর তাই নেন সুবিধা কত থাক। 4-5 দিন থাকছে, শুনেননি কথা আপনারা? রে বাগিনেরা তোরা শুনুস নি, মিশা কথা কইস না, শুনুস নি, তাহলে ভালো হয়ে যাব। যেমনি বৈশত লাগে মহিষ খেত নিরেইতে আইসে যাক পোলা হইন তো বয়ক, যেমনি সুবিধা হয় বয়ক। আল্লাহ থাক কদিন 200 গেছে দিয়ে, কিন্তু কিতাবের কথা, কিতাবের নামও বলে দিছি, ঠিক নেই? কিতাবের নাম বলে দিছি থানবী রহমতুল্লাহ লেখা কিতাব পছন্দিদা ওয়াকিয়াত। 200 গেছে চুরি করতে, একটা ভিতরে একটা বাইরে। তুহানে ঘর ভাঙ্গা যেটা ভিতরে ছিল এই সুরটা মইরা গেছে, যেটা বাইরে এরা থানাত গিয়ে মামলা দিয়েছে। ওসি সাহেব একটা মার্ডার কেসের মামলা লেখেন। ওসি কি মার্ডার? 200 আমরা গেছিলাম চুরি করতে, একজন ভিতরে আমি বাইরে, এই তুহানে ঘরটা ভাঙ্গা আমার দোস্তে মারা গেছে। তো ওসি কয় না কার বিরুদ্ধে মামলা লেখমু? কমা বাড়িওয়ালার বিরুদ্ধে। তো বাড়িওয়ালার কি দোষ? তুহান যাইবে হাতে ঘরের ফালাটি বদলাইলো না আগে, হ্যাঁ ছাগলে না বৈশাখ মানে তুহান এটা সকল মানুষে জানে। তো তে ঘরের ফালা গিলে বদলাইলো না, তার দোষে ঘরটা ভাঙছে। 1 নম্বর আসামিতে ইনসাফ নাই। তো বুঝিনি আপনারা কথা? যারা বুঝে তাকে ভিতরে কামড় দিব, আর যারা বুঝে না এরা কতক্ষণ আইসে যাইব। সব পাগলের কাম না বুঝা। বহুত গবেষণার মাধ্যমে কথাগুলো আসে। জোরে বলেন ঠিক নেই? বসিয়ে লিখে লাইছে ফাটাফাট মামলা, বাড়িওয়ালারা ধরে লইছে। বাইরের লোক আমি তো এই 1000 টেহা পাঠাইছি, মেস্তুরিরা ফালা টালা লাগাইছে। টেহা তো নতুন ফালারে দিছি, কি ফুরান টুরান লাগাইছে। এটি কি আসল সার না কি ফল এটা আমরা বুঝি। আপনি ধরলে মেস্তুরি না ধরবেন, আমারে টানেন কা? ওসি কথা ঠিক, আপনি জান গা মেস্তুরিরে ধরাইতেছে। এ দৈরা আনছে মেস্তুরিরে। দোষ করছে কে? জেল খাটে কেডা? এরুমা জুলুম আমগো দেশও আছে না নাই? বেশি কইতাম না, বেশি কওয়ানোর অনুমতি নাই। বুঝুনারা বুঝা লাইছে, কথা জোরে কন ঠিক নি? শিয়ালের ফাঁস আঙ্গুলের বেশি কান হইলে কাটতে লাইব, সরকার আইন করছে। আমলারা বস্তা টস্তা লইয়া চুরি টুরি লইয়া জঙ্গল বেদ দিছে। এর দূরে শিয়াল একটা হলাইয়া জায়গা। মাইসুকে কি আপনি ফলান কা? কয় আমরা কান কাটতে লাই। কান কাটবো, ফাঁস আঙ্গুলের বড় হইলেন, আপনি তো 2 আঙ্গুল হয় নাই, আপনি তো আইনে ভরেন না। আইনের জায়গা তাইন দিয়েছে, তারা আগে কাটে পরে মাফে। ধারে ভাই দাঁড়িয়ে কাটতে, ধারে ভাই দাঁড়িয়ে কাটতে। এরুম্মা মগের মূল্য কাছে না নাই? জ্ঞানে যাদের ভিতরে ভরা, এহারা সারা রাত্র বই বই এক একটা কথারে রিসার্চ করব। যে নজির আহমদ 10 বছরের বয়ান করে ধুয়ে গেছে, কথা জোরে বলেন ঠিক নেই? এই বক্তারা একটা পয়েন্ট দিয়া 3 ঘন্টা বয়ান করতে পারবে, এক একটা পয়েন্টে, কথা বলেন ঠিক? আল্লাহ, এখন মেস্তুরি আসামি বেটার চিন্তায় দোষ করলে কে কি বিষয় আসয়? জল্লাদে সোমবারে আপনার ফাঁসি, বেটার খাওয়ান লোন আসেনি, সোমবারে ফাঁসি। এখন সোমবারে জল্লাদে আইসি দড়ি লুয়ে ফাঁসি দিত। দেখেন আল্লাহর কি কুদরত। ফাঁসিটা গলার লাগে টান দেয়, দড়ি ছুটটা যায়, টান দেয় ছুটটা যায়। কিন্তু বেটা বিরক্ত হয়ে গেছে। বাসার গিয়ে বাসা ওই যে আসামি এখনো বা করছেন এটাতে ফাঁসি দেওয়া যাইতো না। কি সমস্যা? এতার গলা শিহুন, আমি দৌড়িয়েছে মোটা টান দিলে ছুটতে পড়ে। বাসাকে তুই বেকুবে না, এতার গলার যদি ফাঁসি না লাগে তাহলে মোটা গলাওয়ালা নাই কেউ আসে তো, তো ফাঁসি এনে দিবি, একটা ফাঁসি হইলি তো সারে। তো বাসাবাসি বাসাবাসি দরকার কি? ওই গোড়া তো বাসনি নাই, এখনও বাসনি নাই। দৌড়িলে বিচারতে বিচারতে ওই ফিসাবের খাদেমটারে পাইছে, যেটাই গিয়ে গুয়ে খাইয়া গলাটা মরা করছিল, তখন দড়ির মাপ মতন হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী মানুষের বুঝার আর দরকার নাই বাবা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া।
ও দুনিয়ার মানুষ, রব্বে আল্লাহর প্রশংসা করো। আমার আল্লাহ তো এই আল্লাহ যিনি সকলকে সমান সমান বানিয়েছেন। আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বান্দা তোমরা কি মনে করেছ তোমাদেরকে দেখার কেউ নাই? আয়াসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, বান্দা তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে সোজা করার মতন কেউ নাই? আমার মাবুদের ক্ষমতা আছে না নাই? বাবা তুমি যদি জুলুম করো, এই জুলুমের খেসারত মরার আগে আগে এই জমিনেই তোমাকে ভোগ করতে হবে। এই জন্য যুবক তরুণ বাবারা, মা বাবার সাথে জুলুম করিও না, আলেম ওলামার সাথে জুলুম করিও না, পীর মাশায়েখের সাথে বেয়াদবি করিও না, ইনসাফের সাথে জীবনটা কাটাইবা। দুনিয়া আখিরাতের নেয়ামত বাবা তুমি ভোগ করতে পারবা। কেউ প্রশংসা করুক আর না করুক, তুমি যদি নীতির উপরে চলো, 5 ওয়াক্ত নামাজের উপরে চলো, হক হালাল মোতাবেক চলো, মা বাবার মন জোগাইয়া চলো, আলেম ওলামার সাথে বন্ধুত্ব রেখা চলো, আমি অধম বইলা যাই, তোমার সফলতা ঠেকে রাখার ক্ষমতা পৃথিবীর কারোই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 5টা ছেলে বাবা, 5খানি জমিন বাবা, এই এলাকার দাফটলা লোক, 2টা খেরের পাড়া, 2 নাঙ্গল হাল চাষ করে। কোনো বিবাহ শাদী বাবারে ছাড়া হয় না, বিচারে ছাড়া বাবারে ছাড়া হয় না। 5টা ছেলে যখন বড় হয়ে গেল, 5টা ছেলের বিবাহ শাদী করাইয়া বাবা 5টা ঘর বানাইয়া 5টা ছেলের সংসারে বুঝাইয়া দিলেন, বাবা একখানি করে জমিন তোমরা হাল চাষ করো, এখন আর আমার সংসারের দরকার নাই। ছোট্ট একটা ঘর বানাইয়া বুড়ার বুড়ি বাবার মা এই ঘরের মধ্যে বসবাস করি, 5টা ঘরের মধ্যে ঘুরে ঘুরে খায়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? 5টা ছেলে বিদেশ, ছোট্ট ছেলেটার সাথে মায়ের বেশি সম্পর্ক। এই ছেলেটারে মা না দেখলে পাগলের মতন হইয়া যাইতো। এই ছেলেটাও যদি আম্মারে না দেখতো পাগলের মতন হইয়া যাইতো। নাম হইল মনে করেন সুমন। আজকে 2টা বছর বিদেশের বাড়িতে, একটা দিন আম্মারে ফোন করে খবর লয় না, একটা দিন বাবারে ফোন করে খবর লয় না। হঠাৎ করে মা নাতিনটারে ডাক দিয়ে বলেন, নাতিন গো আমার, তোর আব্বা কি বাড়িতে যোগাযোগ করে না? বলে প্রতি সপ্তাহে আমার সাথে কথা বলে। তোর আব্বা আমার কলিজার টুকরা ছিল, আজকে 2টা বছর আমার প্রতি বিদেশে, আম্মা বলে একটা ডাক দিতে পারলো না। এই 2-4 দিনের মধ্যে তোর বাবা যদি টেলিফোন করে, চুপে মোবাইলটা আমার কাছে দিয়ে দিও। বইল দাদি বলে তোমার সঙ্গে কথা বলবে, তোমার আম্মারে জানাইও না। টেলিফোনটা আসার সাথে সাথে বাবা এই নাতিনটা হ্যালো করে বলতেছে, আব্বা দাদু তোমার লেগে কেবল কান্দে, দাদু তোমার লেগে চোখের পানি ফালা, বারবার বলে তোমার স্বপ্নে দেখি তোমার সাথে দাদু কথা বলবে। আম্মার ডাক বলে 2 বছর শোনে না। কথাটা শোনার সাথে সাথে বাবা সুমন ডাইকে বলতেছে, মা তাড়াতাড়ি করে আমার মারে টেলিফোনটা দাও, মোবাইলটা আমার আম্মার হাতে দাও। মা হাতের মধ্যে মোবাইলটা নিলেন। ওই সুমন বিদেশ থেকে বলতেছে, হ্যালো আম্মা, কেমন আছেন গো মা? আম্মা বইলা ডাকটা দিতে দেরি, আর এই বাংলার জমিনে থেকে মা আর চোখের পানি ছাড়তে দেরি না। বাবা সুমন, তুই আমার কলিজার টুকরা ছিলি, 4টা ছেলে আমারে ভুলে গেল, আফসোস নাই, কিন্তু তুই আমার ছোট সন্তান। তোরে তুই আমি কোনোদিন বাবার বাড়িতে যাই নাই, তোরে তুই আমি কোনোদিন বেড়াইতে যাইতে পারি নাই। আজকে 2টা বছর চলে গেল বাবা, একদিন মা বইলা ডাক দিলি না। সুমনে বলতেছে, মা প্রায় সময় টেলিফোন কইরা কইরা জিজ্ঞাসা করে আমার আম্মারে মোবাইলটা দাও। বউ বলে আম্মা এখন ঘরে নাই, আমার আব্বার কাছে মোবাইলটা নিয়ে যাও। বলে তোমার আব্বা এখন দোকানে চলে গেছি। মাগো এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া আজকে 2 বছর মা বাবার খবর নিতে পারি না। মা আপনারা কেমন আছেন গো মা? বদদুয়া দিন না। মা এখান থেকে কান্দের বলে, বাবা টাকার লেগে তোমারে ফোন করি না, পয়সার লেগে তোমারে ফোন করি না বাবা। আজ থেকে 15 দিন আগে একটা স্বপ্ন আমি বারবার দেখতেছি রে বাবা। তোমার ডাইন পাওটা ভাঙ্গা, মোটা করে একটা ব্যান্ডেজ লাগাইয়া রাখছো। 2 জনের কান্দে ভর করে করে বাবা পশ্চিম দিকের একটা ঘরে ঢুকতেছ। তোমার লগে তো যোগাযোগ নাই। এই স্বপ্নটা দেখা আজকে 15 দিন আমার মনে শান্তি নাই। বাবা তুমি সত্য করে বলো, তুমি কি অবস্থায় বিদেশের বাড়িতে আসা? সুমন ডাইকে বলে, মা
আমার বাবার খবর কি? বলে তোমার বাবার খবর লইয়া লাভ নাই, পাঁচখানি জমিন হাল চাষ কইরা জীবনটা জমিদারির স্টাইলে কাটাইয়া এখন তোমার বাবার অবস্থা হইল এই, ফার্স্টটা বই ফার্স্ট বেলা ভাত ফার্স্ট দিন কইরা কইরা 2 বেলা ভাত খাওয়ায়, আর তোমার আব্বা খানাটা খাইয়া বিকেলবেলা দোকানে গিয়ে বসে থাকে। কত মানুষের চা খায়, কত মানুষের পান খায়। একটা চা খাওয়ার পয়সা তোমার বাবার নাই, একটা পান খাওয়ার পয়সা তোমার বাবার নাই। এইভাবে চোখের পানিগুলা মুইসা মুইসা ঘরের ভিতরে ঢুকি জিজ্ঞাসা করলে কান্দা দেয়। পাঁচখানি জমিনের মালিক হইয়া, 5টা ছেলের বাবা হইয়া আজকে একটা চা খাওয়ার পয়সা নাই। ছেলেরা বিদেশে টাকা নিয়ে খেলা করে, শুধু বাটটাই খাওয়ায়, ডাইনে বামের কোনো হাত খরচ দেয় না। এই হইল তোমার বাবার কথা। তোমার বাবা নিয়ত করছে না খাইও যদি মইরা যায় কোনো ছেলে মেয়ের কাছে হাত বাড়াইব না। জমিদারি স্টাইলে জীবনটা চালাইছে, বুড়া কালে আইসা কারো কাছে নত হইতে চায় না। এই হইল তোমার বাবার অবস্থা। সুমান সেখান থেকে কান্দা দিছে, গো মা আমারে মাফ করে দিও গো মা। আমার যে ডাইন পায়ের মধ্যে তুমি ব্যান্ডেজটা দেখছো গো মা, আমি আমার বউরও জানাই না, আত্মীয় স্বজনেরও জানাই না, টেলিফোন করে কারোরই বললাম না। কিন্তু মা তোমার কাছে আমার খবরটা চলে গেছে, কারোরে বললো না গো মা আমার ডাইন পাওয়াটা ভাঙ্গা, আজকে 15 দিন কোনো অফিস আদালত করতে পারি না। মা গো বাবার কথাটা শুই না আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে গো মা, আমাকে মাফ করে দিও। আগামীকাল 10,000 টাকা আমি পাঠাইয়া দেব, তোমার বউ যেন না জানে। 5,000 আমার আব্বারে দিও, আর 5,000 টাকা মা তুমি রাইখা। আমি বিপ্লবের ফোন করে দিতেছি, আমার বাবা যেন ডেলি সকাল বিকাল ওই চায়ের দোকানে চলে যায়। আমার আব্বার মন যা চায় আমার আব্বা খাবে, আমি বিকাশে দোকানের টাকা পরিশোধ করে দেব, কারো অংশগ্রহণ লাগবে না। এর মধ্যেই বাবা এসে হাজির, দেখে আম্মা কথা বলতেছে। বলে কার সাথে কথা? বলে এইভাবে সুমনের সাথে কথা, 10,000 টাকা পাঠাবে। আমনের কথা শুই না সুমনে সৌদি আরবে কানছে। আমনে বলে চা পান খাইতে পারেন না, ওই দোকানে কালকের থেকে যাইবে, চা পানের যা পয়সা লাগে সুমনে বলে গোপনে দিয়া দিবে। ও যুবক বাবার আল্লাহর কসম খাইয়া বলি, এই কথাটা শুনে সাথে সাথে মা এবং বাবা দালানের থেকে পয়সা যায়, 2টা চোখ দিয়া ঝার ঝার কইরা পানিগুলো বাহির হয়ে যায়। বাবা আমি নজির আহমদ বইলা যায়, 1 কোটি টাকা খরচ কইরা 1000 বড় বড় ফির মাসে দাওয়াত কইরা খাওয়াইয়া যদি বাবা তুমি দোয়া চাও, ফির মাসে কেরা ওলি আমি মাইনা নিলাম। তোমার জন্য যদি দোয়াটা করি, এই দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু বুড়া বুড়া মা, বুড়া বুড়া বাবা, যত বড় মূর্খ হোক, যত বড় অশিক্ষিত হোক, এই মা এবং এই বাবা যদি বাবা তোমার পক্ষে এবং বিপক্ষে মাবুদের দরবারে হাতটা উঠাইতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও এলাকার যুবক বাবারা, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। প্রবাসী জীবন যাপন যদি করো রে বাবা, মাঝে মধ্যে মায়ের থেকে দোয়া নিও, বাবার থেকে দোয়া নিও। বউরে ইজ্জত করতে হবে, বউর একটা হক তোমার আছে, সেও তো একটা পরের মেয়ে। তার মা বাবা ভাই বেড়াদার সব কিছু ছেড়ে দিয়ে বাবা তোমার বিবি হয়ে আসে সে। তুমি আদর করলে সে আদরটা পাবে, তুমি ভালোবাসা দেখাইলে সে ভালোবাসাটা পাবে। বউরে বউর ভাবে মহাব্বত করবা, মা বাবারে মা বাবার স্থানে মহাব্বত করবা। শ্বশুরকেও ফালাইয়া দেওয়া যাবে না, শাশুড়িকেও ফালাইয়া দেওয়া যাবে না। প্রত্যেকের নিজ নিজ আসনের মধ্যে রাইখা তুমি যদি হিকমতের সাথে বুদ্ধি বিবেচনা খাটাইয়া চলতে পারো রে বাবা, এই লোকগুলার মুনাজাত, এই লোকগুলার দোয়া যদি তোমার সঙ্গে হয়ে যায়, এই পৃথিবীতে তোমার ঠেকানের কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি প্রত্যেকটা লোকের মাফ করে দাও গো আল্লাহ, প্রত্যেকটা লোকের কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এই কথা বলে মুনাজাতের দিকে যাইতেছি। আমাদের গুনাহ খাতা বাবা আছে না নাই? একটা গুনাও নাই এরম লোক কেডা হাত তোলেন দেখি? নাই তো বালা মানুষ। তাইলে গুনাহ হইলে বাঁচার একটাই পথ, সেটা হইল তওবা। জোরে বলেন, বাঁচার একটাই পথ, সেটা কি? সেটা কি? হযরত উমর ইবনুল খাত্তাব
প্রত্যেকে জোরে বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেননি? যারা যারা বলেন না আবার বলেন। জানেননি রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা জানেননি? হ্যাঁ, সলিড মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার চার খলিফার এক খলিফা। এই যে কাপড় সিলাই এই খলিফা নি হুজুরের কত খলিফা আঙ্গ চান্দিনা বাজার এই খলিফা নি? আল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, হাসরের ময়দানে যখন আল্লাহর সাথে মোলাকাত করবেন স্বয়ং আল্লাহ হযরত উমরকে সালাম দিবেন। আল্লাহু আকবার। সেই উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই দূরে এক বেড়া যুবক মদখোর, মদ খাইতেছে আর নাচতেছে, মদ খাইতেছে আর কি, মদ খাইলে অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না, এরকম ফাগলা মদ আসেনি। আমি বাসার মধ্যে যাইতেছি, গলিটা দিয়ে ঢুকছি, দেখি এক বেড়ায় কুত্তার সামনে দুইটা ফাও জাতা দিয়ে দইরা এটারে সুমাইতেছে আর কইতেছে মামু মামু আমারে মাফ করে দে, মামু আমারে মাফ করে দে। কারে? মাসিরে ধরছে না কুত্তারে? আমি জীবনে এরকম দেখি নাই। ও আপনারা দেখছেন কিনা জানি না, কি দেখি কুত্তার ভাও দিরা মামু ডায় আবার সুমা দেয়, মাপ চায়। এখন দেখি এক বেড়া দারোয়ান লাড়িল এখানে রয়েছে, হেরে কইলাম যে এই বেড়া কাড়া হে দি কুত্তার ভাও দিরা মামু ডায় মাপ চায়। হুজুর আপনি তো ওখানে কুদ্দুর দেখছেন, এই আধা ঘন্টা কুত্তাটারে বাপডা হেলেতেছে, সামনের ফাটে যদি ছুটতে যায় ফট করে আবার ফিসের দুই ভাও ধরে যাতা দিয়ে আর কেলকে মামু রাগিস না মাপ কর। তুই এরম করে কা কয় মদ খাইছে, খাইয়া মাথা ঠিক নাই। মদ খাইয়া কি ঠিক নাই? এরম মা ফাগলা ফুগলা মদ খাই অন্য লোক আসেনি, গিয়ে বলে রাস্তারে ঠেলে, এ বেটা বেকা হইসত কা, সোজাও সোজাও, মাথা ঠিক নাই। এরম হজরত ওমর দেখতেছেন মদ খাইয়া মাতাল অবস্থা, লাফাইতেছে নাচতেছে। এই ফাগলও হঠাৎ করে দেয় হজরত ওমর। হজরত ওমর বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু শয়তানে দেখলে এই রাস্তাটা ধুইয়া আর এক রাস্তায় জায়গা, সেই ওমরকে দেখছে মদখোর। সাথে সাথে মনের মধ্যে পেরেশানি, গোপনে গোপনে আমার আল্লাহরে ডাইকা বলেন, আল্লাহ গো, এই জমিনটা মদিনার জমিন গো আল্লাহ, যেই জমিনের মধ্যে রহমতের আলম শায়িত, দুজাহানের বাদশা, সমস্ত নবীদের নবী, সব নবীর এক পাল্লায় রাইখা আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার নবীর পাল্লাটা ভারী হইয়া যাবে। জোরে বলেন ঠিক না? এই আমার রহমতের নবীর রওজা মদিনায়, হযরত আবু বকর সিদ্দিকের রওজা মদিনায়, সাহাবায়ে কেরামের রওজা মদিনায়। এই মদিনার মতন জমিনের মধ্যে থাইকা মদ খাওয়া হারাম, মদ খাওয়া নিষেধ, আমি মদ খাইতেছি গো আল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর, এই দেশের রাষ্ট্রপতি, উনি আমার সামনে দেখা যায়। ওমর যদি আমার হাতে মদ পায়, একটা কোপ দিয়ে কল্লাটা ফালাইয়া দিবি। আল্লাহ গো, তুমি তো হাজের নাজের, তোমারে সাক্ষী রেখে বলতেছি, আমি এই মুহূর্তে তওবা করলাম গো আল্লাহ, এই মুখে আর কোনোদিন মদ নিব না, এই হাত দিয়া কোনোদিন মদ ধরব না। তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও। আমি যে তওবা করলাম, এই তওবাটা তুমি কবুল করো। সূরাতুত তাহরিম 28 পারা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ওই ইমানদার বান্দারা, তোমরা তওবা করো, খালেস তওবা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, কাটি দিলে তওবা করলে গুনাহগুলো মাফ কইরা ওই জায়গার মধ্যে নেকি লিখিয়া দিবে, এবং তোমাদের জন্য আমার মাবুদে জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কাটি দিলে তওবা করলেন, কানলেন, উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দিও গো আল্লাহ। এই তওবাটা করে করে আগাইতেছেন।
হযরত ওমর যখন সামনাসামনি করে যায় একটা ডাক দিয়ে বলল, ও বেটা, তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, মদের লেবেল দেখা যায়, সত্য করে বলো তোমার হাতের মধ্যে এটা কি? সাথে সাথে জবানটা পাল্টে গেছে। ডাক দিয়ে বলেন, খলিফাতুল ওমর, হাতের মধ্যে যদিও মদের বোতল দেখা যায়, মদের লেবেল দেখা যায়, তবে বোতলের মধ্যে মদ নাই। এটা একটা দুধের বোতল, দুধ বোতলের ভিতরে আছে। হযরত ওমর বলেন, দুধ থাকলে তো সমস্যা নাই, তবে বোতলটা আমার হাতে দাও। ও বোতল যখন ওমরের হাতে মুখখানা খুইলা ভিতরের দিকে নজর করে দেখেন, রে বাবা, এই বোতলের মধ্যে ফিউর এবং খাঁটি দুধ দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। ওমর খুশি হয়ে গেলেন, বাবা আমারে মাফ করে দিও। আল্লাহর নবী দুধ পছন্দ করেন, আমরাও করি, কিন্তু লেভেলটা দেখে আমার একটু সন্দেহ ছিল। বাবা তুমি আমারে মাফ করে দিও। সাথে সাথে গুনাহগার সিজদায় পড়ে যায়, ও আসমানের মালিক, আধা ঘন্টা আগে আমি একজন মদখোর, আমি একজন ফাফি বান্দা, গোপনে গোপনে তোমার কাছে তওবা করলাম, তুমি আমারে মাফ করো, তওবা কবুল করো। তুমি তো আমার তওবা কবুল করছো গো আল্লাহ। আমার মতন মদখোরের কথায় মদের তুমি দুধ বানাইয়া দিছ, ওমরের কাছে আমার ইজ্জত রাখছ। আমি তওবা কইরা ওয়াদা করতেছি গো আল্লাহ, এমন দয়াবান মাবুদকে আমি আমার জীবনে কোনোদিন ভুলিয়া যাব না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ বলবো না। হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন দোয়া হবে। যে যেই নিয়তে দোয়া চাইছেন, অন্য কোনো কাজ আছে নাকি? আর যে যেই নিয়তে দোয়া চাইছেন, মুরব্বীদের জন্য, এই বিহার মণ্ডলের এলাকা